এখানে আমাদের তাহিরি হুজুরের কথাগুলো একটু ইন্টারিম শুনে যান। গভর্নমেন্টের ধর্মবিষয়ক উপদেষ্টা তিনি এসে খুব সুন্দর কথা বলে গেছেন যে তিনি তা দেখবেন। আমি মনে করি শুধু দেখলে চলবে না, কাজের বাস্তবায়ন লাগবে। প্রকাশ্যে যারা মাজার ভাঙতেছে সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই, সরাসরি গ্রেফতার করতে হবে। এটা রাতের অন্ধকারে দুর্বৃত্তকারীদের আক্রমণ নয়, এটা প্রকাশ্য জেনে শুনে একটা গোষ্ঠী রাজনৈতিক চক্রান্ত বলি, ধর্মের চক্রান্ত বলি, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ বলি, তারা বিভিন্নভাবে সুন্নিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ওরা চাচ্ছে আমরা যেন তাদের সাথে দাঙ্গায় জড়িয়ে পড়ি। তখন এটাকে সূত্র ধরে আমাদের বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমার চিন্তা ভাবনা করবে। এই জন্য আমরা এত বোকা নয়। আল্লাহর ওলির মাজার তুমি যেগুলো ভেঙেছ, আরে এমন এক সময় আসবে, অতি শীঘ্রই আসতেছে, যে এই মাজারগুলো তোমরা ইটের মাজারগুলো ভাঙছো, এই আল্লাহর ওলির প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো, আরে কোটি কোটি আশিকদের অন্তরে ওলি আল্লাহর মহব্বতের প্রেমের মাজার বিদ্যমান। সেই মাজার ভাঙতে পারবা না। ওলি আল্লাহর মহব্বত যেহেতু আমাদের ভিতরে আছে, এই মাজার দেখবা মনে মুক্তা দিয়ে হয়ে গেছে। এটা কিভাবে হয়ে গেছে সেটার কল্পনা করতে পারবেন না। এই জন্য শুরুতে যেহেতু ওলি আল্লাহর দরবারে এসেছি, আমি ওয়াজ করতে আসি নাই, আমি আসছি দোয়া নেওয়ার জন্য, সোহবত একটু নেওয়ার জন্য, যদি দয়া হয়। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। ভাইয়ের আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে পারলেই মুমিন হওয়া যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জানের চাইতে ভালো না বাসি, মুখে মুখে নবী নবী বলি, অন্তর যদি দ্বিচারিতা থাকে, তাহলে আপনি মুনাফিক। এই মুনাফিকদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, ঠিক কি না বলেন? তো আমি আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন, একটু সাবধান থাকবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আশেকরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, যে কেউ হুমকি দিল আমরা পালায়ে যাবো কিংবা মাঠ ছেড়ে দিব। আমরা নম্র ভদ্র ভাষায় চলি, আমরা সরলভাবে চলি। এই জন্য মনে করো না যে আমরা বিচ্ছিন্ন কেউ। এই দেশটা আমাদের সবার। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করি, অতীতের যা কিছু আছে সব কিছু ডিলিট করে আমরা নবীর মহব্বতের পতাকা হাতে নিয়ে আমরা সামনে বাড়ব, প্রয়োজনে মরব, লড়ব, এরপর আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।